وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে একটি প্রশ্ন আপনাদের সম্মুখে আবার তুলে ধরতে চাই এবং তার উত্তর আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, কুরবানির চামড়ার টাকা মসজিদ ও মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না? কুরবানির চামড়ার টাকা বা খালের টাকা মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, অথবা আমরা এই কুরবানির চামড়ার টাকা কাদেরকে দেব? দেখুন, প্রথমে আমি যে প্রশ্নটা করলাম যে কুরবানির চামড়ার টাকা মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, ওশর, জাকাত এবং কুরবানির চামড়ার টাকা মসজিদে কিন্তু দেওয়া যায় না, এটা ভালো করে বুঝবেন। এটাকে কেবলমাত্র গরিব এবং দরিদ্র মানুষের মাঝেই বন্টন করে দিতে হবে, এক নাম্বার। কেউ কেউ বলেছেন যে সূরা তাওবাতে যে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে, 8টা খাত যে বর্ণনা করা হয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে, এই 8 শ্রেণীর মানুষের মধ্যে বা 8টা খাদের মধ্যে আপনাকে কুরবানির টাকাটা বন্টন করে দিতে হবে। দুটো মত বললাম, একটা হচ্ছে গরিব এবং মিসকিনদের মাঝে শুধু বন্টন করতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে কি, সূরা তাওবায় উল্লেখিত 8টি খাদের বর্ণনা দেওয়া হয়েছে, এই 8টি খাতের মধ্যেই আপনাকে কুরবানির চামড়ার টাকা দিতে হবে। তবে মসজিদ একদম নট অ্যালাউ, যেমন ওশর জাকাত চলবে না তেমন কুরবানির চামড়াও চলবে না। তবে কেউ কেউ বলেছেন যে মাদ্রাসা এটা হচ্ছে ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাদ্রাসার মধ্যে অনেক ফকিরের ছেলে, অনেক মিসকিনের ছেলে, ইয়াতিম ছেলে পড়াশোনা করে, যার কারণে পরিপূর্ণ একটা হক মাদ্রাসার দিকেও যাচ্ছে, এজন্য মাদ্রাসায়ও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে যদি কুরবানির টাকা আপনি মসজিদে দেন তাহলে চলবে না, যদি আপনি গরিব মিসকিনদের মাঝে বন্টন করেন আলহামদুলিল্লাহ, সঠিক জায়গাতে আপনি আমল করলেন বা সঠিক জায়গায় আপনি বন্টন করলেন। অথবা সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা যে খাত ব্যবহার করা হয়েছে, সেই 8টা খাতের মধ্যে যদি আপনি দেন তাহলে আপনি হাদিসের উপর আমল করলেন, আর যদি আপনি মাদ্রাসাতে দেন তবু আপনি কিন্তু হাদিসের উপরেই আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে অর্থ যেখানে ব্যয় করার কথা কোরআন এবং সহিহ সুন্নাহ বলে, সেই জায়গাতে আমরা যেন ব্যয় করতে পারি বা বন্টন করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।